হচ্ছে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা, তো এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে কিন্তু ওপেন করেছি। এখানে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার যে প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে সেখানে কিন্তু শিফট করতে পারবেন। এখানে আমি অলরেডি কিন্তু আমার যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে কিন্তু রয়েছে। এবার এখান থেকে কিভাবে আমি রিলস ভিডিও আপলোড করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা কাজ করবেন, এই যে এইখানে যে আপনার প্রোফাইলের বা আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোর উপর একবার এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে কিন্তু এইখানে একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে রিল বলে। এই রিল অপশনটা শুধু যে এখানে রয়েছে তা নয়, আরো অনেক জায়গায় কিন্তু খুঁজলে পাওয়া যায়, কিন্তু এই জায়গা থেকে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তার জন্য আমরা এই জায়গাটাকেই ব্যবহার করব। এবার এইখানে আসার পরে আপনি এই রিল অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়া না থাকে তাহলে কিছু অপশন আসবে, সেই পারমিশনগুলো সমস্ত কিছু আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কাজ করবেন যে আপনি যদি মনে করেন যে এখান থেকে ডাইরেক্ট আপনি রিলস ভিডিও শুট করতে চান, তাহলে এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে ক্যামেরার যে অপশনটা রয়েছে, এই যে দেখুন উপর দিকে বাঁ দিকে ক্যামেরার অপশন, এর উপর ক্লিক করলে আমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু রিলস তুলে এখান থেকে আমি ছাড়তে পারছি। তো আমি এখান থেকে এটাকে কেটে দেবো, কারণ এখান থেকে যদি আমি রিলস ভিডিও আর কি তুলি সেই জিনিসটা কিন্তু অতটা সুন্দর হয় না। এবার আমরা কি করব, আগে থাকতে কোনো একটা রিলস ভিডিও নিজের মতো করে বানিয়ে নেব, সেই রিলস ভিডিওটাকে পরবর্তী সময় আমরা এখান থেকে আপলোড করব। আর রিলস ভিডিও কিভাবে বানাতে হয় বা এডিট করতে হয় এই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও তৈরি করেছি, আপনারা কিন্তু এখানে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। আমি এখানে ভিডিও যে ভলিউম রয়েছে সেই ভলিউমটাকে একদম কমিয়ে নিলাম, নাহলে কিন্তু ভিডিও করতে অনেকটা অসুবিধা হবে। তো এখানে দেখুন আমার যে ভিডিওটা রয়েছে এটা একটা সিনেমাটিক ভিডিও, এটা কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন এই যে রাইট সাইডে, যেখানে রয়েছে অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকার এবং সেভ। অডিওতে কি হয়, আপনি যদি এই যে ভিডিওটা আপলোড করছেন এর মধ্যে কোনো অডিও অ্যাটাচ করতে চান এক্সটার্নাল আর কি, তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা আগে থাকতে সমস্ত কিছু এডিট করে নেবেন, তারপরে আপনারা যে গান দিয়ে ভিডিওটা বানাচ্ছেন বা যে জিনিসটা করতে চাইছেন সেটা এখান থেকে কিন্তু সেট করতে পারেন। এবার এখানে বাঁদিকে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এডিট রিল বলে। আপনি যদি মনে করেন যে না আমি এই ভিডিওটাকে পরবর্তী সময়ে এই অ্যাপের মধ্যে এডিট করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আপনারা এডিট করতে পারেন। এবার এখান থেকে আমি সরাসরি এক কাজ করবো, সেটা হচ্ছে নেক্সট বাটনের উপর ক্লিক করবো। কারণ নেক্সট বাটনে ক্লিক করলে আমার সমস্ত কিছু ডিটেলস বাকি রয়েছে সেগুলো পেয়ে যাবো। প্রথমে যে অপশনটা রয়েছে যেখানে বলা হচ্ছে ডিসক্রাইব ইউর রিল, এখানে আপনি মনে করতে পারেন যে কিছু হ্যাশট্যাগ এবং যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন যেটা যেই বিষয় সেটা কিন্তু লিখতে পারেন। আমি যেমন এখানে লিখলাম যে ধরুন এটা আমি একটা নেচার সম্বন্ধে সিনেমাটিক ভিডিও বানিয়েছি, নেচার সিনেমাটিক লিখলাম রিল। এবার এখানে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টা এখানে লিখবেন। এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। এখানে আমি যে ভিডিওটা করেছি এটা কিন্তু বসন্তের ফুল টুল আর কি রয়েছে, আমি এখানে এখন বাংলায় লিখলাম না, কিন্তু এটা লিখলেও কিন্তু এর সাথে যেত। এখানে টাইটেল লেখার পরে এখানে হ্যাশট্যাগ লিখতে হবে। হ্যাশট্যাগে আপনারা কাজ করবেন, এখানে আমি ধরুন হ্যাশট্যাগে রিলস লিখলাম। আপনার ভিডিওর সাথে যেই হ্যাশট্যাগ যাবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে, আপনি যেই হ্যাশট্যাগটা লিখবেন সেই রিলেটেড কিন্তু এখানে হ্যাশট্যাগ সাজেস্ট করবে এবং সেই হ্যাশট্যাগে কত পোস্ট লেখা হয়েছে সেটাও কিন্তু এখানে আসবে। যেমন দেখুন এখানে বসন্ত উৎসব, যেটা কিন্তু আমরা সিলেক্ট করব, যেখানে 1000 মতো পোস্ট আর কি রয়েছে। এবার যখন আমাদের হ্যাশট্যাগ এবং টাইটেল লেখা হয়ে যাবে তারপরে দেখুন এখানে কিছু অপশন আসছে, যেটা হচ্ছে যে হু ক্যান সি ইউর রিলস। এই যে এই অপশনটা আপনারা পাবলিক রাখবেন। পাবলিক রাখলে কি হবে, আপনি যখন এটাকে পাবলিশ করে দেবেন বা শেয়ার নাও এই অপশনের উপর ক্লিক করবে, সঙ্গে সঙ্গে লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে। এরপরে বাকি যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে অ্যানালাইজ করার চেষ্টা করব, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা রয়েছে অ্যাড পোল বলে, দেখেন এই রিলস এর উপর আপনি কিছু প্রশ্ন করতে চাইছেন কারোর কাছে যে এই জিনিসটা এই ফুল কি আপনার ভালো লাগে বা বসন্ত আপনার কেমন লাগে, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তারপরে রয়েছে শেয়ার ইউর স্টোরি বলে, আপনি যদি এই অপশনটাকে এখান থেকে গিয়ে ইনেবল করে দেন তাহলে কি হবে আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই যে রিলসটা আমি আপলোড করলাম এটা কিন্তু ফেসবুকে যে স্টোরি রয়েছে সেই স্টোরিতে কিন্তু দেখাবে এবং সেই স্টোরিতে ক্লিক করে সবাই কিন্তু আপনার রিলস এর মধ্যে প্রবেশ করতে পারবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইনেবল রিমিক্স বলে, এই অপশনটা অবশ্যই অন রাখবেন। এটা করলে কি হবে, আপনি যে রিলস ভিডিওটা তৈরি করেছেন সেই রিলস ভিডিওটাকে ইউজ করে অন্য কেউ কিন্তু সেটাতে মিক্স ভিডিও বানাতে পারবে। তারপরে রয়েছে ট্যাগ, আপনি যদি কোনো পেজের সাথে ট্যাগ করতে চান, দেখা গেল কোনো একটা কোলাবরেশন ভিডিও বানিয়েছেন, যে অন্য কারোর সাথে আপনি ভিডিও বানিয়েছেন তার পেজটাকে এখানে অ্যাড করতে চান, সেটা এখান থেকে ইউজ করতে পারে। তারপর রয়েছে লোকেশন, এই যে লোকেশন অপশনটা রয়েছে এখানে আপনি স্পেসিফিক যেই জায়গায় ভিডিওটা বানিয়েছেন, যেমন আমি এই ফুলগুলো বা সিনেমাটিকটা যেখানে তুলেছি সেই জায়গাটাকে মেনশন করতে পারি। এবার আপনারা যদি অন্য টাইপের ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু লোকেশনের কোনো প্রয়োজন নেই, আপনি কিন্তু এই জায়গাটাকে স্কিপ করতে পারেন। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে দেখুন অ্যাড এআই লেভেল বলে, এই অপশনটার কাজ কি, এখন দেখুন এআই এর যুক্ত হয়ে গেছে, অনেকে কি হয় অনেক ইমেজ ভিডিও এগুলোকে কি হয় ক্রিয়েশন করে এবং সেগুলোকে ভিডিওর মধ্যে বা রিলসে ব্যবহার করে। সেই জিনিসগুলো আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটাকে অন রাখতে হবে, কারণ আমি এই ভিডিওতে এইসব কিছু অন করিনি, এগুলো আমার দরকার নেই। তারপর হচ্ছে অ্যাড প্লে লিস্ট, আমরা যেই ধরনের ভিডিও তৈরি করছি সেই ধরনের ভিডিওর নাম দিয়ে কিন্তু প্লে লিস্ট বানাতে পারি, আমাদের যদি মনে হয় যে আমরা ভিডিওতে ওটা রাখতে চাই রাখতে পারি। তারপর হচ্ছে বুস্ট রিল, আমরা যদি চাই এই ভিডিওটাকে মানে অ্যাড এর মাধ্যমে মানে মানুষের কাছে পৌঁছে দিতে তাহলে এটা ব্যবহার করতে, এখানে টাকা পয়সার ব্যাপার আছে, এগুলো আমাদের দরকার নেই। তারপরে রয়েছে ক্যাপশন, আমরা যদি ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে এটাকে আমরা অন রাখতে পারি, এখানে অফ রাখলেও কিন্তু কোনো ব্যাপার না। তারপরে আমরা এখানেও একটু নিচের দিকে দেখবো সি মোর সেটিং বলে। তারপরে কিন্তু রয়েছে আর্ন মানি, যখন ফিউচারে আপনার পেজটা মনিটাইজ হয়ে যাবে বা অ্যাড অর রিলস থাকবে তখন কিন্তু আপনি এখানে আর্ন মানি অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন অপশন আপনার কাছে চলে আসবে, এর মধ্যে অ্যাড দিয়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপরে রয়েছে ইনভাইট কোলাবরেটর,
তারপরে যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যেটা লেখা আছে এবি টেস্ট বলে। এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আসবে যেটা লেখা আছে কভার টেস্ট বলে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার যে রিলসটা রয়েছে তার উপর কিন্তু থাম্বনেল দিতে পারবেন, যেমন ইউটিউব ভিডিওতে আর কি দেয়, যখন কারো কাছে এই ভিডিওটা পৌঁছবে তখন কিন্তু এই ফটোটা শো করবে। এবার আপনি যদি মনে করেন যে আপনার ফোনে গ্যালারি থেকে কোনো ফটো দিতে চান, তাহলে এই যে অ্যাড গ্যালারি অপশনের উপর ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি থাম্বনেলটা সেট করে নিতে পারেন। আমি এখানে এক কাজ করবো, এটা আমার দরকার নেই, এটা বাদ দিলাম। তারপরে এই যে শেয়ার গ্রুপ, অ্যাড টপিক, এগুলোকে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। অ্যাড টপিকে কি হয়, আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করতে পারেন। যখন আপনার এই যে সমস্ত কিছু জিনিস কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই যে শেয়ার নাও যে বাটনটা রয়েছে, এই শেয়ার নাও বাটনের উপর আপনি যদি একবার ক্লিক করেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখুন আমি ক্লিক করছি, এবার দেখুন লেখা আছে এখানে আপলোডিং রিল বলে। কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে এই যে রিলস ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, এবং আপনার ভিডিও যখন আপলোড হয়ে যাবে তবেই কিন্তু আস্তে আস্তে ধীরে 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 আপনার রিলস ভিডিওর উপর কিন্তু পাবলিক কিন্তু পৌঁছে যাবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এখানে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে আপনি যদি রিলস ভিডিও আর কি আপলোড করেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেই রিলস ভিডিও ভাইরাল হবে না। এর জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে, মানে